আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1-এর 5 নম্বর অঙ্ক থেকে এই ভিডিওটি শুরু করব। এটি হচ্ছে এই অধ্যায়ের পর্ব 3। আগে আমরা দুইটি পর্ব করেছি, 1 থেকে 4 পর্যন্ত শেষ করেছি দ্বিতীয় পর্বে, আর কিছু প্রাথমিক আলোচনা করেছিলাম প্রথম পর্বে। তো চলো শুরু করি এই পর্বটি। প্রশ্নে লেখা আছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে সহগটা কি? সহগ হচ্ছে কোনো চলকের সঙ্গে গুণিত সংখ্যা বা ধ্রুবক মানকে সহগ বলে। এখন আবার প্রশ্ন, চলকটা কি? এই যে দেখো আমাদের 5 এর ক, এখানে প্রথম অঙ্কটা কি 6b, এটা একটা কিন্তু পদ। পদ সম্বন্ধে আমরা কি বুঝেছিলাম দেখো, একটু বিস্তারিত আলোচনা না করলে অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। এখানে বীজগণিতীয় রাশি ও পদ 5x, এখানে এই 5x এর x একটি অজানা রাশি। অজানা রাশি, এই অজানা রাশির সাথে 5 কি আছে? গুণ অবস্থায় আছে। তো x হচ্ছে চলক, আর এই 5 যে গুণ অবস্থায় আছে, এই গুণ অবস্থার চলকের সাথে যে গুণ অবস্থায় যে মানটা আছে সেটাই হচ্ছে সহগ। এখন একটু রিভিউ করি, একটা হচ্ছে রাশি, একটা হচ্ছে পদ, একটা হচ্ছে সহগ। এখানে অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 8y, এটা একটা রাশি। এখানে দেখো যে গুণ, ভাগ, যোগ, বিয়োগ দ্বারা যেটা গঠিত সেটা হচ্ছে আমাদের রাশি, কিন্তু যোগ আর বিয়োগ দ্বারা যেটা সেপারেট করা হয়েছে সেটা হচ্ছে পদ। যেমন এখানে আছে 2x + 2y, এখানে কিন্তু দুইটা পদ। তো যাই হোক, এই যে 6b কে আমরা লিখতে পারি 6 গুণ b, সুতরাং b এর সহগ 6। ওকে, 2 নাম্বার কি দেওয়া আছে? xy। এখন xyটা কিভাবে আছে? xyটা আছে 1 গুণ xy, সুতরাং xy এর সহগ সেটা কি? সেটা হচ্ছে 1, রাইট? তারপরে হচ্ছে 3 নাম্বারটা দেখো, এখানে লেখা আছে 7ab, কি অবস্থায় আছে? 7 গুণ ab, সুতরাং ab এর সহগ সেটা কত? 7। অর্থাৎ যে ধ্রুবকটা, যেমন 6 পরিবর্তন হবে না, 7 পরিবর্তন হবে না। আবার কোনো কিছু যদি সংখ্যা না থাকে, যেমন xy, কিছু না থাকা মানে কিন্তু 1 দ্বারা গুণ। 4 নাম্বার দেখো, এখানে আছে কি 2x + 5ab। আমাদের প্রশ্ন হচ্ছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তো 2x + 5ab, এখানে দুইটা পদ আছে। এখানে 2x সমান হচ্ছে 2 গুণ x, সুতরাং x এর সহগ 2। আবার লক্ষ্য করো, 5ab কে আমরা লিখতে পারি 5 গুণ ab, সুতরাং ab এর সহগ সেটা কত? 5। 4টা অঙ্ক করে ফেললাম। 5 নম্বরে আছে কি 2x + 8y। 5 নম্বরে আছে 2x + 8y। এখানে কয়টা পদ? এখানে হচ্ছে দুইটা পদ। এখানে 2x সমান হচ্ছে 2 গুণ x, সুতরাং x এর সহগ কত? 2। আবার এই যে 8y যেটা আছে, 8y মানে হচ্ছে 8 গুণ y, সুতরাং y এর সহগ কত? সেটা হচ্ছে 8।
ওকে, তারপরে কি 6 নম্বরে আছে 14y মাইনাস 4z। আমরা এখানে লিখি 6 নাম্বার 14y মাইনাস 4z। এখানে 14yটা কি, 14y হচ্ছে 14 গুণ y, সুতরাং y একটা চলক, y এর সহগ সেটা কত 14। আবার এখানে কি আছে মাইনাস 4z, রাইট। এখানে আবার একটা প্রশ্ন আছে, এখানে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা কিন্তু কি হবে এইভাবে হয়েছে, দেখো -4 তার সাথে গুণ হয়েছে z, যেহেতু z একটা অজানা রাশি, তো এখানে z এর সহগ সেটা কি -4। ওকে, তারপরে কি বলছে এখানে আছে 8 নাম্বার -1/2 xyz। আমরা এখানে করি 8 নাম্বার -1/2 xyz, এটা কি অবস্থায় আছে -1/2 টাইমস xyz গুণ অবস্থা আছে, সুতরাং xyz এর সহগ কত সেটা 1/2, অবশ্যই একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে দেখো আমরা 5 নম্বরের এই 7টা অঙ্ক কিন্তু করে ফেললাম। এখন খ নাম্বার কি দেওয়া আছে, x এর আক্ষরিক সহগ নির্ণয় করো, অর্থাৎ x এর আক্ষরিক সহগ হচ্ছে a, আবার এখানে যেটা আছে এখানেও ax এর আক্ষরিক সহগ হচ্ছে a, আবার এখানেও ax এর আক্ষরিক সহগ হচ্ছে a, এখানে শুধু x এর কথা বলছে। আবার এখানে আছে pxy, এই pxy কিভাবে আছে py গুণ হচ্ছে 1, সুতরাং এই pxy এর আক্ষরিক সহগ হচ্ছে py। এই ভিডিওটা যারা টেনে টেনে দেখবে তারা কিন্তু এই খ নাম্বারটা বুঝবা না, কারণ এটা আমরা প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমাদের 5-এর ক এবং খ শেষ। এই ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করব। এখন আমরা 6 নাম্বার অঙ্ক করব, যেখানে কিছু কথার অঙ্ক আছে। তো চলো কাজটা করে ফেলি। 6 নাম্বারে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, লেখা আছে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। আমরা এখানে কাজটা শুরু করি 6-এর 1 নাম্বার দিয়ে, কি দেওয়া আছে 3y। এখানে আবার y সম্বন্ধে কি লেখা আছে একটি বইয়ের দাম। তো আমরা কয়েকভাবে করতে পারি, 3y হচ্ছে 3টি বই এর দাম। জাস্ট একটা উদাহরণ হিসাবে আমরা আলোচনা করি, যেহেতু একটি বই এর দাম কত y টাকা, সুতরাং 3টি বইয়ের দাম কি হবে 3 গুণ y টাকা সমান 3y টাকা। তার মানে কি পাইলাম আমরা পাইলাম 3y মানে হচ্ছে 3টি বইয়ের দাম। ওকে, 2 নাম্বার কি দেওয়া আছে 7x হচ্ছে, x মানে কি, x মানে হচ্ছে একটি কলমের দাম, হচ্ছে 60টি কলমের দাম। কিভাবে যে সেটা দেখো, যেহেতু একটি কলমের দাম x টাকা, সুতরাং 60টি কলমের দাম কি হবে 7 গুণ x টাকা, মানে হচ্ছে 7x টাকা। এরপরে কি দেওয়া আছে দেখো x প্লাস 9y, x প্লাস 9y। এখানে x হলো একটি
কলমের দাম এবং 9y হলো 9টি কিসের দাম? বইয়ের দাম। সুতরাং x প্লাস 9y, তোমরা কিন্তু এইটা লিখবা, এটা বোঝার জন্য। x প্লাস 9y হচ্ছে একটি কলম ও 7টি বই এর সমষ্টি সমান। সমষ্টি মানে যোগ। ওকে, হয়ে গেল, 1 2 3 হয়ে গেল। এরপরে কি আছে? 5x প্লাস 8y, 6-এর 4 তো, তাই না? 4, 5x প্লাস 8y, 5x প্লাস 8y। এটা কি লিখতে পারি? 5টি কলমের দাম ও 8টি, y মানে বই, বই এর দামের সমষ্টি কত? 5x প্লাস 8y। ওকে, 5 নাম্বার 6y প্লাস 3x। এক অঙ্ক অনেকভাবেই করা যায়, 6y প্লাস 3x, তাই না? এখানে আমরা লিখতে পারি, এটা মানে কি? 6y মানে হচ্ছে 6y হচ্ছে 6টি বইয়ের দাম এবং 3x হচ্ছে 3টি বইয়ের দাম। সুতরাং 6y প্লাস 3x হচ্ছে 6টি বই ও 3টি, আচ্ছা y মানে কি? y মানে হচ্ছে বই আর x মানে হচ্ছে কলম, তাই না? সুতরাং এটা হবে কলম, কলমের দাম। 3টি কি হচ্ছে? 6y প্লাস 3x হচ্ছে 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টি। ওকে, হয়ে গেছে। তো এই বিষয়গুলো তোমাদের নিজেদের মতন করেও লিখতে পারো, এটা যে ম্যান্ডেটরি কিছু না যে এইভাবেই লিখতে হবে, এটা কিন্তু বাধ্যবাধকতা নাই, যে কোনোভাবেই লেখা যায়। তো আমরা 6 নম্বর অঙ্কটা করে ফেললাম। 7 নম্বর অঙ্কে সময় বাঁচানোর জন্য এবং তোমাদের সুবিধার জন্য বেশ কিছু জিনিস আগেই লিখে রাখলাম। এখন দেখো, লেখা আছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 1 নম্বর অঙ্কে আছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। কথা হচ্ছে যে 5টি খাতা, অর্থাৎ একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টি খাতার দাম হবে 5 গুণ x অর্থাৎ 5x টাকা। এরপরে কি আছে? 6টি পেন্সিল, অর্থাৎ একটি পেন্সিলের দাম y টাকা হলে 6টি পেন্সিলের দাম হবে 6 গুণ y অর্থাৎ 6y টাকা, রাইট? দেন আমাদের উত্তরটা কি হবে? যে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম হবে এই 5x প্লাস 6y, রাইট? আচ্ছা, গেল একটা। এরপরে বলছে কি 2 নম্বর অঙ্ক, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তো একটি পেন্সিলের দাম যদি হয় কত? y টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম হবে 8 গুণ y অর্থাৎ কত? 8y টাকা। তারপরে কি বলছে? 3টি রাবার, একটি রাবারের দাম যদি z টাকা হয় 3টি রাবারের দাম হবে 3z, তাই না? 3 গুণ z মানে 3z। সুতরাং 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম হবে 8y প্লাস 3z। এবং ফাইনালি 3 নাম্বার যেখানে লেখা আছে 10টি খাতা, 5টি পেন্সিল ও
ও দুটি রাবারের মোট দাম কত? এটাকে আমরা কি করছি দেখো, প্রথমে হচ্ছে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 10টি খাতার দাম হবে 10 গুণ x অর্থাৎ 10x। তারপরে কি আছে 5টি পেন্সিল, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় 5টি পেন্সিলের দাম হবে 5 গুণ y অর্থাৎ 5y টাকা। এবং ফাইনালি দুটি রাবার, একটি রাবারের দাম যদি z টাকা হয় দুটি রাবারের দাম হবে 2 গুণ z অর্থাৎ 2z টাকা। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে 10টি খাতা, 5টি পেন্সিল এবং বা ও দুটি রাবারের মোট দাম কি কি? এই হচ্ছে 10x প্লাস 5y এবং ফাইনালি প্লাস 2z। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো আমরা 7-এর ক করে ফেললাম, 7-এর কিন্তু খও আছে। দেখো 7-এর খটা যারা ক বুঝছি খ তাদের জন্য খুবই সহজ হবে। খয়ের প্রথম অঙ্কটা কি দেওয়া আছে যে 5 হালি কলার দাম কত, কিন্তু উদ্দীপকে আবার লেখা আছে 1 হালি কলার দাম হচ্ছে x টাকা। তো আমরা প্রথমে লিখতে পারি যে উদ্দীপক হতে পাই বা দেয়া আছে সেটা কি 1 হালি কলার দাম x টাকা। সুতরাং 5 হালি কলার দাম 5 গুণ x টাকা মানে 5x টাকা। হয়ে গেল আমাদের প্রথম অঙ্ক। 2 নম্বরে যেটা দেওয়া আছে যে 12টি কলার দাম কত, একই কথা যে 1 হালি কলার দাম কত x টাকা। সুতরাং 12, এখানে আবার একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আসলে 12টি কলা, এই হচ্ছে আমাদের অঙ্কের একটা প্যাচ আছে। সুতরাং আমরা কিন্তু ভুল দিকে যাচ্ছিলাম। আমাদের প্রথম প্রশ্ন ছিল 5 হালি কলার দাম কত, কিন্তু এখানে বলছে 12টি কলার দাম কত। তো প্রথমে যে কথা হবে এটা করতে গিয়ে 1 হালি কলার দাম হচ্ছে x টাকা, এইটুক ঠিক আছে। কিন্তু তার আগে আমরা লিখব আমরা জানি, আমরা কি জানি, তাই না? আমরা জানি 1 হালি সমান হচ্ছে 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 হালি কলার জায়গায় 4টি কলার দাম, 4টি কলার দাম x টাকা। 1 হালি মানে কি 4, সুতরাং 4টি কলার দাম x টাকা। তাহলে একটি কলার দাম কি কত হবে, এই x কে আমরা 4 দ্বারা ভাগ করব। সুতরাং 12টি কলার দাম কত, 12টি কলার দাম কি হবে x গুণ এই যে 12 ডিভাইড 4, তাই না? সুতরাং 12কে 4 দ্বারা যদি আমরা ভাগ করি 3 পাবো, আমাদের উত্তর হচ্ছে 3x টাকা। দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল। তো সুতরাং প্রশ্ন বোঝা কিন্তু অর্ধেক অঙ্ক করে ফেলা, আমরা কিন্তু ভুল দিকে যাচ্ছিলাম। প্রথমটাতে লেখা আছে 5 হালি, কিন্তু দ্বিতীয়টাতে লেখা আছে 12টি। সুতরাং কেয়ারফুল অ্যাবাউট দিস। তো 7-এর খ শেষ। আমরা এই অধ্যায়টা আজকে শেষ করব, অর্থাৎ পর্ব 3-এ আমরা অধ্যায়টা শেষ করব। আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 8 নাম্বার। চলো শুরু করে ফেলি। 8-এর খতে আমাদের লিখতে বলছে সঠিক উত্তরটি খাতায় লেখো। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটা হবে? আমরা উত্তর দেখব না। x এর দ্বিগুণ মানে কি, x এর দ্বিগুণ মানে x এর সাথে 2 গুণ অর্থাৎ 2x। তার সাথে কি করব আমরা 5 বিয়োগ করব অর্থাৎ 2x - 5। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, প্রথমটা আমরা করে ফেললাম। দ্বিতীয়তে কি লেখা আছে, a এর 3 গুণের সাথে, a এর সাথে যদি 3 গুণ করি মান পাবো আমরা 3a। তার সাথে x এর y গুণ, x এর সাথে y গুণ যোগ করলে কি হবে, এই হলো যোগ। কি আসতে তাহলে 3a প্লাস xy। এই হচ্ছে আমাদের উত্তর 3a প্লাস xy।
আচ্ছা, পরের প্রশ্ন লেখা আছে এ এবং সি এর গুণফল, এ এবং সি এর গুণফল বি এবং এক্স এর গুণফল, বি এবং এক্স। আমরা একটু সাজিয়ে লিখতে পারবো বা কোন চিহ্ন বসাবো সেটা পরে। প্রথমে এ এবং সি এর গুণফল হচ্ছে এসি, বি এবং এক্স এর গুণফল হচ্ছে বিএক্স, বিয়োগ করলে কত হবে, অর্থাৎ এসি বিয়োগ বিএক্স কত নাম্বার আছে দেখো, এই যে এসি বিয়োগ বিএক্স অর্থাৎ গ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এরই মাঝে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল, অর্থাৎ 4.1 আমরা 3টি পর্বের মাধ্যমে শেষ করেছি। একটু যদি রিভিউ করি এরকম যে প্রথম পর্ব কি ছিল, প্রাথমিক আলোচনা। দ্বিতীয় পর্বেতে আমরা কি করছি, আমরা অনুশীলনীর অনু এর 1 থেকে 4 সমাধান করছি। এবং তৃতীয় পর্ব অর্থাৎ এই পর্বে আমরা কি করছি, অনু এর 5 থেকে 8 সমাধান। এই ছিল আমাদের আজকের 4.1 শেষ পর্ব। আমরা খুব দ্রুত ফিরে আসব ষষ্ঠ শ্রেণী অঙ্ক নিয়ে, কিন্তু এরই মাঝে তোমরা সব অঙ্কগুলো কিন্তু খাতায় উঠিয়ে ফেলবা নিজে করে। আমরা কিন্তু পাটিগণিতেরও 1.1 থেকে 1.4 পর্যন্ত অলরেডি শেষ করে ফেলেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরও জানাবে যে এই চ্যানেলের মাধ্যমে আমরা কিছু সহায়তা পেতে পারি। আর একটা বিষয়, অঙ্কগুলো কিভাবে করা যায় এটার একটা সাজেশনও কিন্তু তোমরা কমেন্টস বক্সে দিতে পারো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।